সুপ্রিয় সমাধানের দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছে। আপনাদের ভালো থাকা আর ভালো লাগাকে সঙ্গে নিয়েই নতুন আরও একটি ইসলামিক ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি শয়তান সৃষ্টির আসল রহস্য। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। ইসলাম ধর্ম মত অনুযায়ী শয়তান, যার আরবি শব্দ ইবলিস, ইংরেজিতে ইবলিস, ডেভিল ইত্যাদি বলা হয়ে থাকে, যার অর্থ চরম হতাশ। কোরআন অনুযায়ী আল্লাহ ধোঁয়াহীন আগুন থেকে বা আগুনের বিশুদ্ধ শিখা থেকে ইবলিসকে তৈরি করেছেন। ঔদ্ধত্য ছাড়াও ইবলিসের প্রাথমিক বৈশিষ্ট্য হল সে পুরুষ, নারী এবং জিনদের হৃদয়ের মধ্যে মন্দ পরামর্শ নিক্ষেপ করে। এছাড়া তার অন্য কোনো ক্ষমতা নেই। ইবলিসকে আল্লাহ তাআলা মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং কিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন, মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য, এবং তাকে ধোঁকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ। সে মানুষকে বলে কুফরি করো, কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। অন্যদিকে যুগে যুগে নবী রাসূল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সৎ পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন। আদম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র কোরআনের ধারক ও বাহক। মুসলিম ওলামায়ে কেরাম শেষ নবীর ওয়ারিশ হিসাবে আল্লাহর প্রেরিত ওহীর বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে যাচ্ছে। পৃথিবীর চূড়ান্ত ধ্বংস তথা কিয়ামতের পূর্বকাল পর্যন্ত এই নিয়ম জারি থাকবে। শেষ নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর এমন কোনো বস্তি ও ঝুপড়ি ঘরও থাকবে না যেখানে আল্লাহ ইসলামের বাণী পৌঁছে দেবেন না। এতদ সত্ত্বেও অবশেষে পৃথিবীতে যখন আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, অর্থাৎ প্রকৃত তাওহীদের অনুসারী কোনো মুমিন বাকি থাকবে না, তখন আল্লাহর হুকুমে প্রলয় ঘনিয়ে আসবে এবং কিয়ামত সংগঠিত হবে। মানুষের দেহগুলো মৃত্যুর পর মাটিতে মিশে যাবে, কিন্তু রুহগুলো স্ব ভালো বা মন্দ আমল অনুযায়ী ইল্লিন অথবা সিজ্জিনে অবস্থান করবে, যা কিয়ামতের পরপরই আল্লাহর হুকুমে স্ব দেহে পুনরায় প্রবেশ করবে এবং চূড়ান্ত হিসাব নিকাশের জন্য সকল মানুষ সশরীরে সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে নত হবে। মানুষের ঠিকানা হলো তিনটি। 1 নাম্বার দারুদ দুনিয়া, অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি। 2 নাম্বার দারুল বারজাখ, অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগৎ। 3 নাম্বার দারুল করার, অর্থাৎ কিয়ামতের দিন বিচার শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা। অতএব পৃথিবী হলো মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র। জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষা স্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাভে পুনরায় জান্নাতে ফিরে যাবে, অথবা ব্যর্থকাম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অতঃপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রা বিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা। আল্লাহ তাআলা বলেন, মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব, অতঃপর ওই মাটি থেকেই তোমাদেরকে পুনরায় বের করে আনব। অতঃপর বিচার শেষে কাফিরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুত্তাকিদের নেওয়া হবে জান্নাতে। এভাবেই সেদিন জালিম তার প্রাপ্য শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে। সেদিন কারো প্রতি কোনরূপ অবিচার করা হবে না। তাই প্রিয় দর্শক, আসুন আমরা সবাই শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আমাদের মনে কোনো খারাপ ও গর্হিত কাজের উদয় হলে আমরা সাথে সাথে পাঠ করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।